ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের নিবেদন পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহের ৯০তম শুভ জন্মবার্ষিকী স্মরণে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার আহ্বানে দেওয়ানবাগ শরীফের বাবে জান্নাতে অনুষ্ঠিত হয় বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। তারিখ ৩রা ডিসেম্বর ১৯৯৯ ইংরেজি, ১৯শে অগ্রহায়ণ ১৪০৬ বাংলা, ২৪শে শাবান ১৪২০ হিজরি, রোজ শুক্রবার। ৩রা ডিসেম্বর রাত ৯টায় বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আহ্বায়ক দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা তাঁর হুজরা শরীফ থেকে বের হয়ে ধীরে ধীরে দায়রা শরীফের দীর্ঘ পথ দিয়ে মঞ্চ অভিমুখে যাত্রা করেন। তিনি লাখো মানুষের স্লোগানে মুখরিত পরিবেশে মঞ্চে তশরিফ গ্রহণ করেন। বিশ্বনবী হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনিরার ধারক ও বাহক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা তাঁর মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে সম্মেলনের আখিরি মোনাজাত পরিচালনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহির ৯০তম শুভ জন্মবার্ষিকী সম্মেলন উপলক্ষে আগত বিশ্ব আশিক রাসূল সম্মেলনে অংশগ্রহণকারী আশিক রাসূল জাকির বৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ইসলাম অর্থ শান্তি, আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যে ধর্মে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি দিতে পারে না, উহাকে ইসলাম বলা যায় না। ইসলাম অর্থই শান্তি। জাহেলাতের যুগের মানুষ, বর্বর জাতি রাহমাতাল লিল আলামিনের সহবতে এসে শান্তির চরিত্র ধারণ করেছিলেন। ইহা সত্য নয় কি? সুতরাং আমরা চাচ্ছি ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করে, ঘরে ঘরে রাসূলের প্রেমিক সৃষ্টি করে সমাজে শান্তি ফিরে আনতে। সেই লক্ষ্যে গত কয়েক বছর থেকে আমরা আশিকে রাসূল সম্মেলন, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আহ্বান করে থাকি। আশিকে রাসূল অর্থ রাসূলের প্রেমিক,
আপনারা কি রাসূলকে ভালোবাসেন না? আপনারা কি রাসূলকে মহব্বত করেন না? যারা রাসূলকে ভালোবাসেন তাদেরকে আশিকে রাসূল বলে। যারা রাসূলকে মহব্বত করেন তারাই আশিকে রাসূল। পরিতাপের বিষয়, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছিলেন, যিনি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা বলেছেন জাতির কাছে, তারা হয়েছে চরমভাবে নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। হয়েছে না হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করলে ওই জাতি, ওই দেশের প্রধান তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিয়েছিলেন, ছিল না? আপনারা জানেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো ব্যক্তিকে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আপনারা জানেন অতীতে যত নবী যত রাসূল জগতে এসেছিলেন, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলই যখন আল্লাহর কথা বলেছে, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক, তোমরা অন্য পূজা ছেড়ে দিয়ে বিভিন্ন মতবাদ ছেড়ে দিয়ে আল্লাহকে পাইতে চেষ্টা করো, এক আল্লাহর উপাসনা করো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব জগতে আসেন নাই, কোনোদিন আসবেন না। যাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি করা হইতো না, সেই রাহমাতাল লিল আলামিনের মতো ব্যক্তিকে স্বজাতির লোকেরা চেষ্টা করেছে রাত্রের অন্ধকারে হত্যা করে ফেলতে। সত্য নয় কি? আল্লাহর নির্দেশে রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। ইহা কি সত্য? আশিকে রাসূলেরা, আপনারা জানেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়া সত্ত্বেও তিনি জাতির কাছে কত সিরিয়াসভাবে অত্যাচারিত হয়েছেন। 1 তারিখে রাহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে আল্লাহর কাছে রুনাজারি করতেছিলেন, এমন সময় জালেম আবু জেহেল একটা উটের বড়ি রাসূলের মাথা মুবারকে ফেলে দিলেন। ওনার অবস্থা এমন হয়েছিল যে উনি মাথা উঠাইতে পারতেছিলেন না, প্রাণ বের হয়ে যাবার উপক্রম হয়েছিল। মুসলমানরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। ঘটনা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বকে এই জাহেলদের হাতে দান মুবারক শহীদ করতে হয়েছে, পশমের গুড়ায় গুড়ায় রক্ত প্রবাহিত করতে হয়েছে। তারপরেও কি তিনি ধর্ম ছেড়ে দিয়েছিলেন? আশিকে রাসূলেরা, আপনারা জানেন রাহমাতাল লিল আলামিন যতক্ষণ আল্লাহর কথা বলেননি, কালমার দাওয়াত দেন নাই, তাওহীদের বাণী প্রচার করেন নাই, ততদিন তিনি ছিলেন আল আমিন। যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে আল্লাহর বাণী, তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেছিলেন, একত্ববাদ প্রচার করতেছিলেন আল্লাহর, তখন থেকে তিনি হয়ে গেলেন জাদুগির, তিনি হয়ে গেলেন অমানি খারাপ, তিনি হয়ে গেলেন প্রতারক। তার বিরুদ্ধে শত সহস্র অভিযোগ দিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। সত্য নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ সাহাবায়ে কেরামগণ যারা সিনায় ধারণ করেছিলেন, তন্মধ্যে হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, ইমাম হাসাইন, ইমাম হুসাইনের মতো ব্যক্তিদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই কথা কি সত্য? পরবর্তীতে দেখা গিয়েছে উমাইয়াদের খেলাফত কালে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, নির্মূলভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা কারবালায় নবী পরিবারকে অবরোধ করে হত্যা করেছিল, যারা উমরকে হত্যা করেছিল, যারা উসমানকে হত্যা করেছিল, যারা হযরত আলীকে হত্যা করেছিল, তারা কি কাফের ছিল না মুসলমান ছিল? ইসলামের কথা বলে, ইসলামের কথা স্লোগান দিয়েই তারা রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছিলেন। তারাই
রাসূলের আশেকদেরকে হত্যা করেছিল। ইহাই তো ইসলামের রূপ। আশেকে রাসূলেরা আজকে সম্প্রতি যে সমস্ত ঘটনাবলী প্রকাশ পেয়েছে, ইহা থেকে প্রমাণিত হয় নাই আপনারা আশেকে রাসূল? প্রমাণিত হয় না, হয় নাই? আমি আপনাদেরকে আগেও বলেছি, আপনারা যদি আশেকে রাসূল হন, যারা আশেকে রাসূল পছন্দ করে না, যারা আশেকে রাসূলের মুখোশ পরে নায়েবে রাসূল সেজে আছে, তাদের চরিত্র আজকে কর্মকাণ্ডে কি প্রকাশ পায় নাই? অশান্তি সৃষ্টি করার নাম কি ইসলাম? বাংলার আনাচে কানাচে আশেকে রাসূল সম্মেলন ডাক দেওয়ার সাথে সাথে যাদের হৃদয়ে রাসূলের প্রেম জাগ্রত ছিল, সবার হৃদয়ে রাসূলের প্রেম জাগ্রত হচ্ছে। দলে দলে মানুষ রাসূলের আশেক হয়েছে দেখে সমাজে যারা ধর্মের মুখোশ পরে, ধর্মের ধোয়া উঠাইয়া যারা অপপ্রচার চালিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে দেখে তারা শুরু করেছে আশেকে রাসূলরা যেন সুসংগঠিত হতে না পারে, সম্মেলন সুন্দরভাবে উদযাপন করতে না পারে। আশেকে রাসূলেরা, আপনারা জানেন আমার দরবারে আমি আশেকে রাসূলের সম্মেলন আহ্বান করেছি আজ থেকে প্রায় 1 বছর আগে। বিগত 5 মাস যাবৎ আশেকে রাসূল সম্মেলনের প্রচার অভিযান বাংলার আনাচে কানাচে প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে। এতে দলে দলে আমার বিভিন্ন উলামা মিশনের কাছে হাজারে হাজার লোক, লক্ষ লক্ষ লোক আশেকে রাসূল হওয়ার সবক নিয়েছে। এ দেখে এক শ্রেণীর বিভ্রান্ত সৃষ্টিকারী সম্প্রদায় যারা মুখোশধারী ইসলামের মুখোশ পরেছে, তারা আটকে উঠেছে, ফলে চেষ্টা করেছে বিশ্ব আশেকে রাসূল সম্মেলনকে বানচাল করে দিতে। আপনারা জানেন আশেকে রাসূল সম্মেলনকে বানচাল করার জন্যে তারা সমাবেশ করেছিল, ব্যর্থ হয়েছে। এরপরে সরকারের সহযোগিতায় অর্থাৎ প্রশাসন মিটিং সিদ্ধান্তের মাধ্যমে আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে। নারায়ণগঞ্জের পুরা প্রশাসন বলেছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্মেলন হবে, আমরা যাবতীয় ব্যবস্থা করে নেব। তাদের আশ্বাস পেয়ে আমরা সম্মেলনের কাজ করতেছিলাম। তাদের সাথে কথা দিয়ে, তাদের সাথে প্রশাসনের সাথে কথা বলে মানে কুচক্রী মহল গোপনে গিয়ে ইনজাংশন জারি করেছিল আশেকে রাসূল সম্মেলনের উপরে। আপনারা জানেন, পরের দিন পত্রিকায় দেখলাম সম্মেলন সুষ্ঠু হবে, আবার সম্মেলনের বিপক্ষে ইনজাংশন। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আবার যখন হাইকোর্টে আমরা যোগাযোগ করলাম, আমরা রিট পিটিশন করলাম, তখন তাদেরটা ব্যাকেট করে দিয়েছে, সম্মেলন হবে। আমরা তাড়াহুড়ার ভিতরে এই কয়েকদিন খুব তাড়াহুড়ার ভিতরে সম্মেলনের কার্য করতেছিলাম। বাংলার আনাচে কানাচে লক্ষ লক্ষ আশেকে রাসূল ছুটে আসতেছিল বিশ্ব আশেকে রাসূল সম্মেলনের। পরিতাপের বিষয়, চক্রান্তকারীরা আশেকে রাসূলদেরকে আসার সুযোগ দেয় নাই। বিভিন্ন জায়গায় সকল রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন আশেকে রাসূলেরা, আমরা আজ বিশ্ব আশেকে রাসূল সম্মেলন করতে এসেছি। তারা ধর্মের দোহায় উঠেছে। মূল কথা ছিল এই যে দেওয়ানবাগ ঢুকার রাস্তা, যে রাস্তা দিয়ে আপনারা দেওয়ানবাগ শরীফে ঢুকেছেন, এর সামনে গেট, কাঁচা রাস্তা দিয়া মিলের মালিক একটা ট্রাক নিয়ে আসতো প্রশাসনের কাছে। গ্রামের লোকজন দরখাস্ত করলে রাস্তা ভাঙার জন্য, তখন প্রশাসন এই কর্তৃপক্ষ থেকে একটা সাইনবোর্ড ঝুলিয়ে এই রাস্তা দিয়া লোক চলাচল মানে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে, লোডিং ট্রাক আসতে পারবে না। এর অর্থ কি ধর্ম বিকৃত হয়ে গেল? সেই কুচক্রী মহল চক্রান্ত করে বেনামে স্বনামে বেনামে লিফলেট ছেড়ে মানুষকে উস্কে এসে এখন সম্মেলন বানচাল করে দেবে। এর ফলশ্রুতিতে এই পর্যন্ত ঘটনা গিয়া গড়েছে। এখানে ধর্মের কোনো কথা ছিল না, এরা জিকির উঠেছে আল্লাহ কোন পথে বইয়ের মধ্যে কোরআন বিরোধী কথাবার্তা লেখা হয়েছে। আসলে বই তো মুসার কোনো কায়দা নেই। এই বইয়ে আপনারা পড়ে দেখেন অসংখ্য কোরআন এবং হাদিসের দ্বারা প্রতিটা কথা আমি প্রমাণ করেছি।
আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছি, আসমানের নিচে এমন কোনো মায়ের সন্তান যদি থাকে, আমার আল্লাহ কোন পথে বইয়ের একটা শব্দ ভুল প্রমাণ করতে পারে, আমি ধর্ম প্রচার করব না। কুচুকরি মহল বলেছে কোরআন হাদিস বিরোধী, আমি যদি দলিল দিতে পারি তাহলে কোরআন হাদিস দেওয়া দলিল দিতে পারলে তারা আমার কাছে বায়াত হবে। আফসোস, কোরআন হাদিসের বাহিরে আল্লাহ কোন পথে বইয়ে একটা অক্ষর লেখা হয় নাই, প্রতিটা কথা কোরআন এবং হাদিস দিয়ে লেখা হয়েছে। বইটা পড়লেই তাকে মুরিদ হইতে হবে। পরিতাপের বিষয়, আমি বলতে চাই কুচুকরিকে আমি মুরিদ করি না। আমি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চাচ্ছি না। ইসলাম অর্থ শান্তি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আশেকে রাসূলেরা, আপনারা মনে কষ্ট পেয়েছেন, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এনে আপনাদেরকে মেহমানদারি করতে পারি নাই, আপনাদেরকে সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি নাই। সারাটা দিন আপনারা পেরেশানির মধ্যে ছিলেন, আপনারা কষ্ট পেয়েছেন। কিন্তু আমি কী করব? আমার পূর্বে যারা আল্লাহর কথা বলেছে, পিছনের ইতিহাস তালাশ করে দেখেন, যে যেখানে আল্লাহর কথা বলেছে, রাসূলের কথা বলেছে, তাদের উপর অত্যাচার হয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তিকে 900 আলেম 70 বার কাফের ফতোয়া দিয়েছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানির মতো ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে জেলে প্রয়োগ করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মতো ব্যক্তিকে ফতোয়া দিয়ে ওনাকেও জেলখানায় বিষ খেয়ে মানে হত্যা করা হয়েছে। মনসুর হাল্লাসকে শুলে সরে হত্যা করা হয়েছে। যে যুগে যিনি আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়েছেন, রাসূলের পরিচয় তুলে ধরতে গিয়েছেন, তারা হয়েছে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত। এই অত্যাচারে কি আপনারা ধর্ম ছেড়ে দেবেন? আপনারা কি রাসূলের আশিক হবেন না? আপনারা কি রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে দেবেন? আপনারা কি আমাকে ভালোবাসেন? আমি আপনাদেরকে ভালোবাসি। তবে আমাকে যারা ভালোবাসেন, অতীতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়া একরামদেরকে যারা ভালোবেসেছেন, তাদের কষ্ট স্বীকার করতে হয়েছে। সুতরাং যারা আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, তাদের উপর অত্যাচার আসি, এটা সাময়িক। আপনাদের সংবাদপত্রে দেওয়ানবাগের নিউজ দিতে চায় না। আমার মালিক এমন অবস্থা সৃষ্টি করেছে, আজকে বিবিসি থেকে দেওয়ানবাগের কথা বলা হয়েছে। বাংলাদেশের একটাই সংবাদ বিবিসি থেকে আসছে, সেটা দেওয়ানবাগের বিশ্ব আশেকে রাসূল সম্মেলনের সংবাদ। সুতরাং আমরা চাচ্ছি বাংলার আনাসে কানাসে বিশ্ব আশেকে রাসূল সম্মেলনের দাওয়াত পৌঁছুক। আমি দেখব আমার মালিক আমাকে কতটুকু সাহায্য করে। আমি প্রমাণ করে দেব কে সত্য আর কে মিথ্যা। আমি প্রমাণ করে দেব আশেকে রাসূল সত্য না মিথ্যা। জগতের কারো শক্তি নেই আশেকে রাসূলদের এই জোয়ারকে ঠেকাইতে পারে। আজ হোক কাল হোক, সারা দুনিয়ায় আমি আশেকে রাসূল সৃষ্টি করে যাব। আশেকে রাসূল ভাইরা, যারা রাসূলকে ভালোবেসেছে, যারা রাসূলকে সিনায় ধারণ করেছে, তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, শহীদ হয়েছে। পরবর্তীতে জানা গেছে উনারই বিশ্বের শ্রেষ্ঠ জাতি, আদর্শ জাতিতে পরিণত হয়েছিল। আপনারা কি রাসূলকে ভালোবাসে জগতের শ্রেষ্ঠ জাতি হইতে চান না? আশেকে রাসূল হইতে চান না? আমরা মানসিকভাবে নির্যাতনের জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলার আনাচে কানাচে আশেকে রাসূল চলছে, চলবে। আমরা কারো ক্ষমতায়, কারো ভরসায় ধর্ম প্রচার করি না। ধর্ম প্রচার করি আল্লাহর ইচ্ছায়, ধর্ম প্রচার করি আল্লাহর দয়ায়। সুতরাং আমাদের সাথে আল্লাহ আছে,
আল্লাহর রসুল আছে, জামে আম্বিয়া জামে আউলিয়ার আছে, আমরা ধর্ম প্রচার করে যাব। হাত নামান। আপনারা যারা আমার এখানে এসেছেন, আশেকে রাসূলের সবক নিয়েছেন, কে কে রাসূলকে দেখেছেন হাত উঠান। লাইটটা দোনো দিকে লাগবে। আমার এখানে সে রাসূলকে কে দেখেছেন হাত উঠান। এক জালেম লিখেছে বেনামা হ্যান্ডবিলের মধ্যে রাসূলকে দেওয়ানবাগির লোকেরা দেখে নাই, শয়তানকে দেখেছে। হাদিস শরীফ আছে মান রাআনি ফাকাদ রাল হক। রাসূল বলেন যে আমাকে দেখেছে, সত্যি আমাকে দেখেছে, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। আপনারা কি রাসূলকে দেখেন নাই? ভুল দেখলেন নাকি? সুতরাং এরা যদি পারে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমার কোনো মুরিদরে যদি একজনকে রাসূলকে দেখাইতে পারো আমার সামনে আসো, আর না হয় আমার কাছে আসো, আমি প্রমাণ করে দেব আমি রাসূলের অনুসারী কিনা, আমি রাসূলের গোলাম কিনা, আমি রাসূলের প্রতিনিধি কিনা। যার সাথে রাসূলের সম্পর্ক, পারলে তাকে রাসূলের সাথে দেখে দাও। হাত নামান। আশেকে রাসূলেরা, আপনারা কি শিওর হইতে পারছেন আপনারা হক পথে আছেন? আপনারা কি শিওর হইতে পারছেন আপনারা হক পথে আছেন? যদি শিওর হন তাহলে আপনাদের দায়িত্ব হবে ঘরে ঘরে আশেকে রাসূল সৃষ্টি করার। পারবেন আপনারা? সম্মেলন থেকে গিয়ে যার যার এলাকায় নেমে পড়বেন, আশেকে রাসূলের দাওয়াত নিয়ে পারবেন? আমরা ঘরে ঘরে আশেকে রাসূলের দাওয়াত পৌঁছে দেব। আমরা পারবো না থেমে যাব? মহাসত্য যখনই সংঘাতে আসে, এই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমরা চাইব যে আশেকে রাসূলের জোয়ার বাংলার আনাচে কানাচে পৌঁছে দিতে পারবেন আপনারা? আশেকে রাসূলেরা, আপনারা সতর্কতার সাথে দেশের আনাচে কানাচে সর্বত্র আশেকে রাসূলের আহ্বান পৌঁছে দেন। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সৃষ্টি করা হয়েছে, বেনামা হ্যান্ডবিলে লিখেছে ভণ্ড পীর। ভণ্ড পীর বলে যে পীর নয়। আসলে আমি কিন্তু পীর না, আমি পীরানে পীর। লক্ষ লক্ষ পীরদের জন্ম দিতে পারি আমি। আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, লক্ষ লক্ষ পীরের জন্ম আমি দিতে পারি। পীরদের মধ্যে 4টে ক্লাস: ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। আল্লাহ দয়া করে জামানার মুজাদ্দেদ হিসেবে আমাকে পাঠাইছেন, ইসলাম ধর্মের সংস্কারক হিসেবে পাঠাইছেন। সুতরাং আপনাদের চিন্তার কারণ নেই। দুনিয়ার যত বিপদ আসুক, আমি রাসূলের ইসলাম সমাজে আনবই, আমি মুহাম্মদ ইসলাম প্রচার করবই। প্রশ্ন উঠেছে মুহাম্মদ ইসলাম কোথায় পাইলাম? এই নির্বুদ্ধদেরকে আমি কি দিয়া বুঝাবো? মুহাম্মদ কি আমার নাম? মুহাম্মদ কার নাম? যাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হতো না, যার বরকতে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন? জগতে যারা মুক্তির ধর্ম দিয়ে গেছেন, যিনি আল কুরআন বিধান দিয়ে গেলেন, 5 উসুলের বিধান দিয়ে গেলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যিনি মানব জাতির মুক্তির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেলেন, সে ইসলামের মাঝি, ইসলামের কর্ণধার কে বলেন তো? আশেকে রাসূলেরা উমাইয়াদের খেলাফত কালে মুহাম্মদকে ইসলাম থেকে সরাইয়া দিয়া নামকরণ করেছে ইসলাম। এই ইসলামের কান্ডারি কে? কান্ডারিবিহীন ইসলাম সারা দুনিয়ায় প্রচার হচ্ছে।
এজিদের খেলাফত কাল থেকে আর উমাইয়াদের খেলাফত কাল থেকে, পরবর্তীতে আব্বাসীদের খেলাফত কাল, পরবর্তীতে এজিদ ব্রিটিশের শাসন আমল থেকে আশিকে রাসূলেরা বলা হয়েছে, হ্যান্ডবিলের মধ্যে লিখেছে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আমি কেমনে হইলাম। মোহাম্মদ ইসলাম কি মইরা গেছিল? আপনারা জানেন ইমাম হুসাইনকে কারবালায় শাহাদতের মাধ্যমে রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের ইসলামকে চাপা দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছিল। সত্য নয় কি? আমি সারা এই জগতে আর কেউ বলেছে কি মোহাম্মদ ইসলাম বলতে ইসলাম আছে? বলেন আপনারা, আর কেউ বলেছে? আমি কি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হইলাম না? এর আগে কারো কাছে মোহাম্মদ ইসলাম নাম শুনেছেন? আমি তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, যে ইসলাম পালন করার পরে, যে ইসলাম আমল করার পরে আপনারা আশিকে রাসূল হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাসূলের দিদার পাইতেছেন। ইহা কি মোহাম্মদ ইসলাম নয়? যারা ইসলামের বলি ছুড়ছে তাদের প্রতি আমি বলতে চাই, তোমরা যদি পারো একজন মানুষকে রাসূলের আশিক বানাও, পারবে না। এই যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, তোমাদেরকে যোগ্যতা দিয়েছে সন্ত্রাস করার জন্যে। আশিকে রাসূল বানাইবার যোগ্যতা দেওয়া হয় নাই। সুতরাং আশিকে রাসূল হইতে হইলে দেওয়ানবাগির কাছে আসতে হবে। আশিকে রাসূলেরা মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে সব মিথ্যা, বানাওয়াট, ভিত্তিহীন। প্রতিটা কথা আমি কুরআন থেকে বের করেছি। আমি সমাজের ধর্ম করি না। ধর্ম আল্লাহ এবং রাসূলের, সমাজের ধর্ম হয় না। আমি আল্লাহ রাসূলের ধর্ম করি, সামাজিক ধর্ম আমি করি না। আপনাদেরকেও আল্লাহ রাসূলের ধর্ম করার শিক্ষা দিয়েছি, ফলে আপনারা আশিকে রাসূল হয়েছেন, দলে দলে রাসূলের দিদার পাইতেছেন। ইহা কি সত্য না মিথ্যা বলেন? যিনি যত বড় ওলি আল্লাহ হবেন, যিনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক হবেন, তার প্রমাণ করবে হাতে পায়ে উঁচা লম্বা দেখা নয়, জামা কাপড়ে পরীক্ষা করে নয়, প্রমাণ হবে ভক্ত দ্বারা, মুরিদের দ্বারা, তার গুণে কতটুকু মুরিদের মধ্যে সে পরিবর্তন এসেছে, চরিত্রবান হয়েছে, রাসূলের দিদার পেয়েছে, আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে। আশিকে রাসূলেরা, কুরআনে আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানব এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ আছে, আমার ভয় নাই, আমার জিকির জারি নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না। চক্ষু আছে দেখে না, এর অর্থ কি? এর অর্থ কি? অন্ধ, হৃদয়ের চক্ষু বন্ধ। যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়, যে চক্ষু দিয়ে রাসূলকে দেখা যায়, যে চক্ষু দিয়ে অন্তর্দৃষ্টি দেওয়া অনেক কিছু দেখা যায়, বোঝা যায়, সে চক্ষু তাদের বন্ধ। আমাদের যেমন বাহ্যিক দুইটা চক্ষু আছে, একটা কুকুরেরও দুইটা চক্ষু আছে, একটা গরুর দুইটা চক্ষু আছে, একটা পশুর দুইটা চক্ষু আছে, আছে না নাই? আল্লাহ বলে তাদের চক্ষু আছে, দেখে না। পশুরও চোখ আছে, দেখে, তবে মানুষের চোখ আছে, দেখে না। এরা জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। এটা কোন চোখ? অন্তরের চক্ষু নাই। তাদের অন্তরের চক্ষু দিয়া দেখে না, তবে অন্তরের চক্ষু আছে,
তার প্রমাণ আমেরিকাতে রাত্রে ঘুমাইয়া বাংলাদেশের আব্বা আম্মাকে স্বপ্ন দেখে কোন চোখ দেয়া? অন্তরের চোখ দিয়ে স্বপ্নে দেখে না। আল্লাহ বলেন চোখ আছে কিন্তু দেখে না। উলাইকা কাল আম, এরপরে বলছে তাদের কর্ণ আছে কিন্তু শোনে না। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে কিন্তু শোনে না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাদের কর্ণ আছে কিন্তু এলহাম হয় না, হৃদয়ের কর্ণ বন্ধ, আল্লাহর পক্ষ থেকে সংবাদ পায় না, আল্লাহর সাথে যোগাযোগ নাই। আছে না নাই? অন্য জায়গায় বলে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন, যার কালবে আমার জিকির জারি নাই সে প্রকাশ্য গুমরাহির মাঝে ডুবে আছে। একদিক দা বলে যাদের কলবে জিকির জারি না সে বিপদগামী, প্রকাশ্য গুমরাহ। আরেক দিক দা বলতেছে যার কলবে জিকির নাই, আল্লাহ বলে হৃদয় আছে অনুধাবন করতে পারে না, চোখ আছে দেখে না, কর্ণ আছে শুনে না, ওরা কেমন? বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা পশুর মতো, বরং তার চেয়ে খারাপ। আশিকে রাসূলেরা, যারা আশিকে রাসূল তাদের অন্তর চক্ষু খুলে যায়, খুলে না বলেন? যারা আশিকে রাসূল তাদের কাছে ইলহাম হয় না? যারা আশিকে রাসূল তাদের কলবে আল্লাহর জিকির হয় না? আশিকে রাসূলেরা যার কলবে জিকির হয়, যার অন্তর চক্ষু খুলে তাকে কাশফ খোলা বলে, যার অন্তরের কর্ণ খোলা তাকে ইলহাম বলে, সেই পারে ওই অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখতে, অন্তরের চোখ দিয়ে রাসূলকে দেখতে, অন্তরের কান দিয়ে ইলহাম শুনতে, অন্তরের মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলতে। আপনারা জানেন এমন একটা মজলিসে কাফের এবং মুসলমান একসাথে বসেছে রাসূলের জমানায়। রাসূলের চাচা আবু জেহেল প্রস্তাব রাখলেন, বাতিজা আমি আর তোমরা একই তো বংশ, ঝগড়াঝাটির দরকার আছে, চলো না মিল্লা মিশা একসাথে ধর্ম করি। 6 মাস আমি আমার দলবল নিয়ে তোমার আল্লাহকে ডাকবো, আর 6 মাস তুমি তোমার লোকজন নিয়ে আমাদের দেবতার পূজা করবা। এটা ভালো না? সুন্দর সমাধান, কি বলেন? কি সুন্দর ফাইসালা দেখেন। কিন্তু রাসূলের যে অন্তরের চক্ষু খোলা, রাসূলের যে অন্তরের কান খোলা, রাসূলের যে অন্তরের জবান খোলা, উনি অপেক্ষা করতেছিলেন ভিতর থেকে আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসে। এমন সময় ওহী আসলো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, এই কাফেরদেরকে আপনি বলে দেন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের জন্যে তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। সব সাহাবাদের সামনে উপস্থিত কাফেরদের সামনে ওহী আসলো। কোনো কাফের অন্য কোনো সাহাবা জিব্রাইলকে দেখে নাই, দেখেছিলেন? তাহলে বোঝা যায় রাসূল এই চোখ দিয়ে জিব্রাইলকে দেখেন নাই। যে চোখ বন্ধ অন্য মানুষের, সেই চোখ দিয়ে জিব্রাইলকে দেখেছে। কি বলেন? জিব্রাইলের ওহী রাসূল এই কর্ণ দিয়া শুনেন নাই, যেই কর্ণ বন্ধ। তবে রাসূলের যেই কর্ণ খোলা সেই কর্ণ দিয়া শুনছিলেন। কি বলেন? জিব্রাইলের সাথে রাসূল যে কথা বলেছিলেন, এই মুখ দিয়া কথা বলেন নাই, হৃদয়ের মুখ দিয়া কথা বলেছেন। সত্য না মিথ্যা বলেন? যারা ধর্মের এই ব্যাখ্যা জানে না, এরা কি আমার কথার বর্ণনা করবে? কেমনে বর্ণনা করবে? যাদের সম্বন্ধে আল্লাহ বলছে এরা পশুর চেয়ে নিকৃষ্ট,
হেরা কি কোরআন হাদিস বলবে বলেন? আশিকে রাসূলেরা, আপনারা মুক্তি পেতে চান না? আল্লাহ যাকে মুক্তি দেওয়ার রাস্তা শিক্ষা দিয়েছে, মুক্তি পেতে হলে তাকে অনুসরণ করতে হবে। হবে না? হবে না? সুতরাং অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আপনারা মহব্বতের সাথে, আজিজির সাথে ধর্ম কর্ম করে যাবেন। পারবেন না? পারবেন না? আজকে আপনাদের উপরে কষ্ট হয়েছে, আপনারা সারাদিন পেরেশানির মধ্যে ছিলেন, আপনারা কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন? আমি তো দাওয়াত করে আপনাদেরকে এনেছিলাম। তবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার দয়ায় সম্মেলনের যা হয়েছে, কালকা পত্রিকায় দেখবেন শিরোনামে দেওয়ানবাগ আছে, সকল পত্রিকায় শিরোনামে দেওয়ানবাগ আছে। আসবে না? আসবে না? আগামীকালকেই দেখেন। সুতরাং দেওয়ানবাগের বিশ্ব আশিকে রাসূল সম্মেলন হয়েছে, এটা কি কেউ বন্ধ করতে পারছে? আসতে পারছেন না? পারেন নাই? দূরে যে ঘটনাগুলা ঘটাইছে, এটার জবাব তাদেরকেই দিতে হবে। তার জন্য তারাই দায়ী। কি বলছি, আমার কথা বুঝছেন? সুতরাং আপনারা তো সম্মেলন করতে পারছেন, যা সৃষ্টি করা হয়েছে তার জন্য তারাই দায়ী হবে। দুনিয়ার বিচারের উপরে আরেকটা বিচার আছে, যিনি মহান রব্বুল আলামিন। আশিকে রাসূলেরা বিশ্বাস রাখেন, আমি আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে ধর্ম প্রচার করেছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধ চলাকালীন সময় আয়াত অবতীর্ণ করেছে, হে রাসূল, আপনার সাথে যে মুমিনরা আছে তাদের হৃদয়ে আমি দিয়েছি পরম প্রশান্তি, আর যারা কাফের তাদের হৃদয়ে দিয়েছি অশান্তি। আপনাদের হৃদয়ে শান্তি আছে না অশান্তি? শান্তি বিরাজ করছে না অশান্তিতে আছেন? সুতরাং আপনাদের হৃদয়ে শান্তি থাকলে আপনারা মুমিন। মুমিন না? মুমিন না? আশিকে রাসূলেরা মহব্বতের সাথে ধর্ম কর্ম করবেন, ধর্ম কর্ম চালিয়ে যাবেন। ঠিক আছে তো? আপনারা আর কিছু বলুন। আশিকে রাসূলেরা মহব্বতের সাথে ধর্ম কর্ম করে যাবেন এবং যার যার এলাকায় গিয়ে এই আশিকে রাসূল সম্মেলন চালিয়ে যাবেন এবং যার যার এলাকায় গিয়ে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল চালিয়ে যাবেন। আপনারা বলেন মিলাদ শরীফ বেদাত, আশিকে রাসূল বেদাত। আশিকে রাসূল করলে কাফের হয়ে যাবে। রাসূলের আশিক হলে মানুষ কাফের হয়ে যায় না রাসূলের প্রেমিক হয়? বলেন তো। মিলাদ বেদাত। মিলাদে কি গান গাওয়া হয়? না অজু করে আতর গোলাপ জল ছিটাইয়া টুপি মাথার দিয়া জামা কাপড় পরে রাসূলের প্রশংসা করা হয়? বলেন তো। যারা জগৎ থেকে রাসূলের নাম মুছে ফেলেছে, যারা জগৎ থেকে মিলাদ মুছে ফেলেছে, ধর্মের দোহাই দেয়া ধর্মের ঢুল পিটাইতেছে, হেদের মুখোশ খুলে যাচ্ছে আশিকে রাসূলের দাওয়াতে। সত্য নয় কি? সুতরাং আমি গত সম্মেলনও বলেছিলাম, মিলাদ পবিত্র কোরআনেরই ঘোষণা। মিলাদ পড়া ফরজ, আল্লাহর নির্দেশ আমি লিফলেটে লিখে দিয়েছি। সত্য নয় কি? আমার হ্যান্ডবিলটা একটু চ্যালেঞ্জ করেন, যেটা কোরআনের আয়াত নয়। বেনামা হ্যান্ডবিল কেন? বেনামা হ্যান্ডবিল ছেড়ে উস্কানোর কি মারি? সুতরাং আশিকে রাসূলেরা আপনারা সতর্ক থেকে ধর্ম কর্ম করে যাবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আসুন মহান রব্বুল আলামিনের কাছে তওবা করে তার সাহায্য চেয়ে আমরা প্রার্থনা করি। আর আপনারা মোনাজাতের পরেই চলে যেতে চেষ্টা করবেন না, আপনারা থাকেন। আমরা আপনাদের ব্যবস্থা নিতেছি কিভাবে আপনারা যাবেন। অর্থাৎ আমি চাচ্ছি রাস্তার পুরা নিরাপত্তার ব্যবস্থা না করে আমি কাউকে বিদায় দেব না। কি বলছি, আমার কথা বুঝছেন? পুরা নিরাপত্তার ব্যবস্থা না করে আমি কাউকে বিদায় দেব না। রাস্তার জঞ্জাট ছিল, এই কারণে আমি বিদায় নিষেধ করেছি, কেউ যাবে না। আপনারা তো আপনাদের বাবার দরবারে আছেন, কি বলেন? অসুবিধা কোথায়? সুতরাং পুরা নিরাপত্তার ব্যবস্থা না করে আমি কাউকে বিদায় দেব না। আসো, আপনারা কেউ বাহিরে গিয়ে ঘোরাফেরা করতে চায়েন না, সময় হলে আমি বলে দেব কখন যাবেন। ঠিক আছে তো? আসুন আমরা রব্বুল আলামিনের কাছে তওবা করে সাহায্য চাই।
তিনি যেন দয়া করে আমাদেরকে সাহায্য করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন সবক নিবার যারা আছেন হাত উঠান। যারা নতুন সবক নিবেন হাত উঠান। এই আঙ্গুলটা বাইর করেন, ডাইন হাতের আঙ্গুলটা বাইর করেন। যার যার ডাইন হাতের এই শাহাদত আঙ্গুলি বের করেন। যার যার বাম পাশে কলবে ধরেন। যার যার বাম পাশে কলবে ধরেন। পুরান যারা আছে সহযোগিতা করেন। পুরান যারা আছেন সাহায্য করেন। নতুনদের জায়গাটা ঠিক করে দেন। এই লতিফার নাম লতিফাই কালব, বাবা আদম আলাইহিস ইসলামের জিরে কদম। এই লতিফার নাম লতিফাই কালব, বাবা আদম আলাইহিস ইসলামের জিরে কদম। কলবে হাত দেন, দেখেন এই লতিফার নাম কলব, বাবা আদম আলাইহিস ইসলামের জিরে কদম। কালবে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। ধরেন, যার যার কলবে ধরেন, দেখেন আল্লাহ আল্লাহ জিকির স্পন্দন হচ্ছে। আমার নির্দেশে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। দেখেন গভীরভাবে খেয়াল করেন। মহান আল্লাহর অপার দয়া বাংলাদেশের অর্থাৎ বাঙালি জাতির জন্য চরম গৌরবের বিষয়। আমি ওই ব্যক্তি যিনি আঙ্গুল দিয়ে টাচ করলে কলবে জিকির চালু হয়ে যায়। আর যদি কেউ পারে আসমানের নিচে প্রমাণ করেন কলবে টাচ করে কার জিকির চলে। সুতরাং আমি কলবে টাচ করলে কলব বন্ধ থাকবে না, জিকির হবেই। এই লতিফার নাম লতিফাই কালব, বাবা আদম আলাইহিস ইসলামের জিরে কদম। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। বাঁদিকে মাথাটা ঝুঁকায় দেন, বাঁদিকে মাথাটা ঝুঁকায় দেন। গভীরভাবে ভিতরে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। গভীরভাবে খেয়াল করেন আল্লাহ আল্লাহ জিকিরের স্পন্দন হচ্ছে। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দল মাওলা দল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে জান্নাতে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে জমায়েত হইলাম। আলাপ আলোচনা করলাম, সারা দিন আমরা মাহফিলে ছিলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও।
এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা আল আওলাদ আল সাহাব আজওয়াজে মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও তাহার কলিজা টুকরা হৃদয়ের দন সৈয়দনা হযরত ইমাম হাসান সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেলেন মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আনবিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম গুজরা গিয়েছেন দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও সব নজর পৌঁছারে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহি তাহার মা বাপ মোহব্বতের জন্দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও সব নজর পৌঁছারে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি হুজুরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তাহাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও মাওলা গো আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো আমরা মুক্তি পেতে চাই আমরা তোমার আশ্রয়ে থাকতে চাই দয়া করে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দাও মাওলা গো আশিকে রাসূলেরা বিগত 4 মাস থেকে বাংলার ঘরে ঘরে দেওয়াল লিখেছে বাংলার ঘরে ঘরে দাওয়াত পৌঁছেছে এবং বিভিন্ন শহরে রাজধানীতে বন্দরে সর্বত্র দেওয়াল লিখেছে মাওলা গো লক্ষ লক্ষ দাওয়াত পত্র বিলি করেছে সর্বপ্রকার মাহফিলের মাধ্যমে প্রচার করে গিয়েছে আশিকে রাসূলেরা রাত্র দিন পরিশ্রম করে সম্মেলন করতে যখন এসেছে মাওলা গো ইসলামের মুখোশধারী চরমোনাই তার অনুসারীরা আশিকে রাসূলদের উপরে ঝাঁপে পড়ে অত্যাচার করেছে মাওলা গো আশিকে রাসূলেরা রাস্তায় রাস্তায় নির্যাতিত হয়েছে কষ্টের শিকার হয়েছে আমার কাছে আইসা পৌঁছতে পারে নাই সম্মেলনে এসেছে আসতে পারে নাই এখনো ঢাকায় কয়েক লক্ষ আশিকে রাসূল অবস্থান করতেছে মাওলা গো ওগো দয়াল মাওলা দয়াল খুদা তুমি দয়া করে সকল আশিকে রাসূলদের ভুল বেয়াদবি মাফ করে তাদের বিশ্ব আশিকে রাসূল সম্মেলন কবুল করে নাও তাদের সবাইকে
আশিকে রাসূলদের তালিকায় নাম উঠায় নাও। মাওলা গো, আশিকে রাসূলেরা যে ত্যাগ কষ্ট স্বীকার করেছে, তুমি দয়া করে কবুল করে নাও। আশিকে রাসূলদের সাথে তুমি থাকো, তাদেরকে দয়া করে সর্বপ্রকার সাহায্য করো। মাওলা গো, ইসলামের মুখোশ পরে যারা প্রতারণা করতেছে, জাতিকে ধোঁকা দিতেছে, তাদের মুখোশ খুলে দাও। মানুষের কাছে তাদের চরিত্রটা প্রকাশ করে দাও, জাতিকে তাদের চরিত্রতে দেখাইয়া দাও। মাওলা গো, ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, গড়ে গড়ে আশিকে রাসূল সৃষ্টি করে দাও। সারে জাহানে আশিকে রাসূল পয়দা করে দাও। মাওলা গো, আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন করতেছিলাম, আশিকে রাসূলদেরকে দাওয়াত করেছিলাম, কিন্তু আশিকে রাসূলদের চোখের পানি দূর হচ্ছে না। তারা রাস্তায় রাস্তায় কষ্টে পড়েছে, এসে পৌঁছতে পারে নাই। বারবার আমার কাছে সংবাদ পাঠাইতেছে, কি করব? মাওলা গো, তাদের যা প্রয়োজন তুমি দয়া করে সব মকসুদ পূর্ণ করে দাও। সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও। মাওলা গো, আশিকে রাসূলদেরকে শক্তিশালী করে দাও। এজিদের দূষরদের কবর থেকে, এজিদের দূষরদের কবল থেকে আশিকে রাসূলদের চিরমুক্তির ব্যবস্থা করে দাও। আর এজিদের দূষরদের কবরের ব্যবস্থা করে দাও। মাওলা গো, ও গো দেল মাওলা, দেল খুদা, বাংলার আনাচে কানাচে গড়ে গড়ে আশিকে রাসূল তৈয়ার করে দাও। মাওলা গো, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমাদের বিশ্ব আশিকে রাসূল সম্মেলন কবুল করে নাও। আশিকে রাসূলদের খেদমত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।